হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। ডেলি ব্লগস উইথ সবার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটা ভাবিকে খাবার পাঠাবো। আসলে ভাবির সামনে ডেলিভারি, তাই চেষ্টা করছিলাম একটু খাবার। বেবি শাওয়ার আসলে বিশ্বাস করি না, জাস্ট মন চাইলো ওনাকে খাওয়াতে। আসলে এখানে উনি আমার পাশেই থাকে, তারপর হচ্ছে উনি আমাদের দেশের মানুষ। বিদেশে তো আসলে একা একা থাকে, মানে কেউ যদি আসলে এই সময় একটু আলু ভর্তাও দেয় তার জন্য মানে খুবই ভালো লাগে। কারণ এই সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু করার শক্তিটা হয়ে ওঠে না। সেটা আসলে আমি যে যখন অসুস্থ ছিলাম আমিও নিজে ফিল করেছিলাম। আর এটা করার একটু আইডিয়া ছিল, আমি আমার ছেলের সময় পাইছিলাম যখন আমাদের বাড়িতে ছিলাম, পাশের আন্টিরা বাবিরা দিয়েছিল, তো একটু আইডিয়া আছে। আর মেয়ের সময় তো পাইনি, যেহেতু এখানে বিদেশে ছিলাম, আর বিদেশে তো কোনো আপন মানুষ কাছের মানুষ ছিল না, তাই কোনো কিছু পাইনি। সেজন্য একটু ইয়েটা ছিল, তাই চেষ্টা করছিলাম ওনাকে একটু হেল্প করার, যেহেতু পাশে আছি। আসলে এই সময় যদি কারো থেকে একটুকু সহানুভূতি পাই, একটু মমতা পাই, অনেক বেশি ভালো লাগে। আসলে এটা আমি খুব বেশি ফিল করি, যেহেতু আমি পাইনি। আমি আমার মেয়ের সময় হসপিটাল থেকে এসেও আমি ওকে বেডে রেখে ভাত বসাইছিলাম চুলায়। আমার খুব মনে আছে, আমার ডেলিভারির পরের দিন এখনও সেই অপূর্ণতা আক্ষেপগুলো খুবগুলো রয়ে গেছে। জাস্ট মানে এগুলো অনেক কষ্টের আসলে, তাই চেষ্টা করছিলাম এগুলো মানে ওনাকে একটু হ্যাপি করার জন্য। উনি মানা করছিল, তারপরও মন থেকেই দিয়েছি। উনি ওনার মানে প্রেগনেন্সির শুরু থেকে একদম সবটা জানিয়েছিল। ওনার এভরিডে উনি আমাদেরকে বলে, মানে অনেক কাছের আর কি। এই যে তারপরে উনি বলছিল এখানে দরকার নেই ভাবি, আমি তো আছি ওনার। তবে ওনার ভাই কিন্তু অনেক হেল্পফুল, অনেক হেল্প করে, যা মন চায় ভাবিকে করে খাওয়ায়। তারপরও মন থেকে চাইলেও আমার ইচ্ছে হলো ওনাকে একটু খাবার দিই, ওই যতটুকু পারে একা মানুষ করার চেষ্টা করেছিলাম ওনার জন্য একটু। এই যে একটু চিকেনটা আমি এর আগে সব কিছু ফ্রেশ চিকেন নিয়ে মশলাগুলো ব্লেন্ড করে একেবারে ফ্রেশ রেডি করে রেখেছিলাম রাতে। এই যে রাতে রেডি করে সুন্দর করে আমি ম্যারিনেট করে রাখছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে বাদাম, সব কিছু দিয়ে একটু রোস্টের মতো করব চিন্তা করছি। এই যে এভাবে করে রাতে মেখে রাখছিলাম। চিকেনটা চাইছিলাম একটু রোস্ট মতো, একটু ঝাল ঝাল হবে। ওনারা যেহেতু একটু ঝাল পছন্দ করেন, ওরা দুইজন মানুষ, আর একটা ছোট বাচ্চা আছে, নেক্সট ইনশাল্লাহ সেকেন্ড বেবি হবে আর কি। এই যে দেশের মানুষ, একটু চেষ্টা করছিলাম একটু মনের মতো কিছু করতে, যতটুকু পারছি আর কি। একা মানুষ করে ট্রাই করছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। বাবিরা পরে খাওয়ার পরে জানিয়েছিল চিকেনটা সব কিছু লবণ, ঝাল, মশলা সব কিছু একদমই পারফেক্ট ছিল। এই তো সব কিছু রাতে রেডি করে রেখেছিলাম আমি। এরপরে ঘুম থেকে উঠে জাস্ট এটাকে ফ্রাই করলাম একটু করে, একটু এই যে মশলাতে কষাই, তারপরে করে দিলাম। এই যে একটু ভালো করে বয়েল করে করে নিলাম মশলার মধ্যে। আর নতুন কোনো মশলা দিনে একটু করে পানি দিয়েছিলাম। এই যে যখন একটু সিদ্ধ হয়ে গেছে, দেন আমি এবার একটু ফ্রাই করে নিলাম। এই যে একটু করে ফ্রাই করলাম, ফ্রাই করে দেখতে কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এই যে আস্তে আস্তে আমি দুপুরে খাবার দেব, সেই জন্য একটু রেডি করছিলাম। এই যে অলমোস্ট আমার ডান, মানে রেডি সব কিছু। এবার আমি সাজাবো, আরও কিছু ছিল একটু। এই যে চিকেন রেডি আমার। খেতে কিন্তু খুব মজা হয়েছিল, চিকেনটা দেখতেও সুন্দর, ইয়াম্মি। দুপুরে আসলে খাওয়ার টাইমে দিব, তাই একটু তাড়াহুড়া করছিলাম আমি। আমি কিন্তু এর আগেও বানিয়েছিলাম নিজেদের জন্য। আর এখানে একটু টুকটাক ভাজছিলাম, চিংড়ি ফ্রাই ছিল, তারপর বেগুন, করলা, এরকম একটু ফ্রাই জিনিস দিচ্ছিলাম। এই যে পোলাও করছিলাম, আর সাদা ভাত ছিল, সাথে আম্মু দেশ থেকে পাঠিয়েছিল একটু কচু শাক, শুটকি, একটু মরিচ ভর্তা, সব দিছিলাম। এগুলো বক্সে দিছিলাম। পোলাও একটু কম দিছিলাম, যেহেতু ওরা পোলাও কম পছন্দ করে। সাদা ভাত ছিল। এই যে সব কিছু রেডি করে আমি চাইছিলাম দুইটার মধ্যে দিয়ে দিতে। এই যে চিকেনটা বড় ছিল অনেক।
প্রায় 1200 গ্রাম মতো ছিল চিকেনটা। এই যে রেডি সব কিছু। তাড়াহুড়া করছিলাম আসলে, দুপুরে দিব বসছি, তাই এই যে সব কিছু রেডি হয়ে দিলাম। সবাই দোয়া করবেন ওনার জন্য, সামনে যেন সুন্দরভাবে সব কিছুই হয়ে যায়। দিতে পেরে আসলে খুবই ভালো লাগলো মন থেকে ওনাকে এ সময় একটু খাবার দিতে পেরে। সবাই দোয়া করবেন ওনার জন্য, ওনার নতুন বেবির জন্য, যেন সুস্থ মতো সব কিছু হয়। এই তো রেডি আমার সব কিছু। ওনার বাসা যেহেতু পেছনে, জাস্ট গিয়ে দিয়ে আসতে হবে, ভাই নিচে আসবে। এই যে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে সব কিছু রেডি, দেখতে কেমন হয়েছে আসলে। খাবারগুলো খুব মজা হয়েছিল, সব কিছু নিজের হাতে একা একা করেছি। খাওয়ার পরে উনি ফোন করে জানিয়েছিল সব কিছু ভালো লাগছে। যে সুন্দরভাবে সব ডালার মতো করে সাজাতে চেয়েছিলাম। এই যে সব কিছু রেডি আমার, এবার জাস্ট পাঠাবো একটু প্যাকেজিং করে। রেডি আমার সব কিছু। আমার বাচ্চারাও খুব এনজয় করছিল এই জিনিসটা, এভাবে তো এরকম থাকে না, সচরাচর করা হয় না। তারাও খুব মজা পাচ্ছিল। এই তো রেডি সব কিছুটা একদম একুরেট করে মনের মতো করে চেষ্টা করছি সাজাতে, দিয়ে দিলাম আর কি। এটা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা অবশ্যই স্টার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।